মেগাস্টার শাকিব খান এমন একজন ব্যক্তিত্ব, মেগাস্টার শাকিব খান এমন একটি নাম, এমন একটি ব্র্যান্ড, যে মানুষটি শুধুমাত্র তার সিনেমা জগৎ দিয়েই নয়, বরং যে দুনিয়ায় পদার্পণ করেন সেখান থেকেই উদ্বুদ্ধ হতে শুরু করে যুব সমাজ। কারণ এটা মেগাস্টার শাকিব খান ম্যাজিক। বন্ধুরা, এই যে আমরা জানতে পারলাম যে গতকাল ঢাকা ক্যাপিটালসের 5 বছরের জন্য মালিকানায় আবার মেগাস্টার শাকিব খান, প্রথমত সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে জাস্ট আলোচনার তুঙ্গে। বিপিএল নিয়ে খবরাখবর কানাঘুষো টুকটাক টুকটাক শুনতে পারা যাচ্ছিল, কিন্তু দর্শকের মধ্যে পৌঁছচ্ছিল কতটুকু সেই খবর? কজন ব্যাপারটা নিয়ে ইন্টারেস্ট পাচ্ছিল? কিন্তু অবাক ব্যাপার ঘটে গেল গতকাল বিকেলের দিকে, ঠিক যে মোমেন্টটাতে জানতে পারা গেল যে মেগাস্টার শাকিব খান ঢাকা ক্যাপিটালসের মালিকানায় 5 বছরের জন্য, ঠিক সেই সময় থেকে বিপিএল নিয়েও আলোচনা তুঙ্গে। নানান পত্রপত্রিকা থেকে শুরু করে, নানান নিউজ মিডিয়া থেকে শুরু করে, ফেসবুক, ইনস্টাগ্রাম, সব জায়গায় এখন একটাই গরম খবর, ট্রেন্ডিং নিউজ, যে মেগাস্টার শাকিব খান আবারও বিপিএলে। বন্ধুরা, যুব সমাজ কি চাইছে দেখো। আমি যে দুজন ব্যক্তিত্বকে নিয়ে এখন এই ভিডিওতে কথা বলবো, দুজনই বাংলাদেশের ভীষণ জনপ্রিয় দুই মুখ, এবং দুজনেই তারা তাদের কাজ দিয়ে দর্শকের মনের ভালোবাসা জিতে নিয়েছেন। একজনের নাম মেগাস্টার শাকিব খান, আর একজনের নাম সাকিব আল হাসান। তোমরা খুব ভালোভাবে জানো, আমার আর তাদের দুজনের সম্পর্কে নতুন করে বিবরণ বা বর্ণনা দেওয়ার কিচ্ছু নেই। একটি পোস্ট আমার চোখে পড়লো এবং সেই পোস্টটা আমি তোমাদের সামনেই পড়ে শোনাতে চাই, এবং এই পোস্টটা শোনার পরে তোমাদের বক্তব্য কি এটা নিয়ে, এটা আমি কমেন্ট বক্সে জানতে চাই। প্লিজ আমাকে কিন্তু কমেন্ট করে তোমরা জানিয়ে যেও। এই পোস্টটি করেছেন ফাতিহা আয়াত। তিনি লিখছেন, একজন সাকিব বাংলাদেশের ক্রিকেটকে বিশ্বে পৌঁছে দিয়েছেন ব্যাট বলের ঝলকে, কিন্তু সেই আলোয় ছায়া ফেলেছে অনলাইন জুয়ার অন্ধকারে তার লোভনীয় বিজ্ঞাপন। তরুণ প্রজন্মকে এক বিপজ্জনক অভ্যাসের দিকে তিনি ঠেলে দিয়েছেন, যেখানে খেলার আনন্দ নয়, অর্থের নেশা বড় হয়ে দাঁড়িয়েছে। এইখানে যে সাকিবকে ট্যাগ করে দেওয়া আছে তিনি হচ্ছেন সাকিব আল হাসান। এই যে আমি তোমাদের দেখিয়ে দিলাম। ঠিক তার পরের কলামটাতে লেখা আছে, এখন আবার আরেক সাকিব যখন ঢাকা ক্যাপিটালসের মালিকানায় যুক্ত হচ্ছেন, তখন হৃদয়ে আকাঙ্ক্ষা জেগে ওঠে যেন তিনি খেলা মাঠে গড়ানোর আগে মানুষকে প্রকাশ্যে শেখান, জুয়ার লাভে নয়, পরিশ্রমের ফলেই আছে প্রকৃত জয়। যেন তিনি তরুণদের বোঝান, ক্রিকেট শুধু বিনোদন নয়, এটি একটি নৈতিক শিক্ষা, এটি শৃঙ্খলা, সততা আর আত্মসম্মানের প্রতীক। লাস্টের কলমটাতে লেখা, মেগাস্টার শাকিব খানকে ট্যাগ করে আমি দেখিয়ে দিতে চাই, এই হচ্ছে সেই ট্যাগ, এবং এখানে ট্যাগ করে লেখা, শাকিব খান আঙ্কেল, বাংলাদেশের ক্রিকেট এখন এক সংবেদনশীল মোড়ে দাঁড়িয়ে আছে, তাই প্রয়োজন এমন এক কণ্ঠ যিনি শুধু খেলার মাঠে নয়, অন্তরেও আলো জ্বালাবেন, যিনি বেটিংয়ে আসক্ত তরুণদের বোঝাবেন প্রকৃত বিজয়ের উত্তেজনা আসে ঘামের বিনিময়ে, জুয়ার নেশায় নয়। এটা খুব সেন্সিটিভ একটা ইস্যু, আমি যেটা নিয়ে কথা বললাম। আই নো দ্যাট এই যে দুটো প্রতিবেদন, যেখানে একটা প্রতিবেদনে মেগাস্টার শাকিব খানকে দেখা যাচ্ছে এবারও বিপিএল এ থাকছে শাকিব খানের দল, ঠিক তার পাশে সাকিব আল হাসানের একটি নিউজ, যেটা 21শে নভেম্বর 2023 সালে করা হয়েছিল, যদিও আজ থেকে বেশ 2 বছর আগের একটি নিউজ অলমোস্ট। আবারও জুয়ার সঙ্গে জড়ালেন সাকিব। এই একজন হচ্ছেন মেগাস্টার শাকিব খান, আর একজন হচ্ছেন সাকিব আল হাসান, এবং যে মেয়েটি পোস্ট করেছেন তার ছবি হচ্ছে এটা। এই পোস্টার মধ্যে তার ছবিটাও দেওয়া আছে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে মেগাস্টার শাকিব খান যুব সমাজকে কিভাবে উদ্বুদ্ধ করছে আপনারা দেখুন। আমার তো দারুণ লেগেছে এই পোস্টটা। তোমাদের কি বক্তব্য সাকিবিয়ান ভাইরা বোনেরা এই পোস্টটা শুনবার পরে বা এই ভিডিওটা দেখার পরে, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্য টাটা।